Assalamualaikum everyone, this is Moni. Welcome to Moni Study. এতক্ষণে নিশ্চয়ই বুঝে গিয়েছেন আজকের ভিডিওটা কি রিলেটেড হতে যাচ্ছে। তো আমি একটা প্রথমে পাঞ্জাবি নিয়ে নিলাম, এটি হচ্ছে আড়ং কটন। যেহেতু হ্যান্ড পেইন্ট করব তাই ভিতরে একটা পেপার দিয়ে নিতে হবে। কাজের সুবিধার জন্য আমি এখানে হোয়াইট কালার পেন্সিল দিয়ে স্কেচটা করে নিয়েছিলাম। এখন তার উপরেই কালার দিচ্ছি। প্রথমে দিচ্ছি ডার্ক গ্রিন, জিরো সাইজের ব্রাশ দিয়ে এভাবে বর্ডার দিয়ে নিলে পরবর্তীতে রং করতে সুবিধা হয়। এবার পাতাগুলোতে রং করে নেব। এখানে দুইটা শেডের কালার ইউজ করতে হবে, একটা হচ্ছে লাইট গ্রিন আর একটা ডার্ক গ্রিন। আলো ছায়া বোঝাতে এরকম দুই শেডের কালার ব্যবহার করতে হয়। তো এভাবে সবগুলো পাতাই এঁকে নেব। নতুনরা জিজ্ঞেস করতে পারেন যে কাপড়ের জন্য কোন কালারটা ভালো হবে। তো তাদের জন্য বলছি, যদি আপনি কাপড়টা খুব বেশি শক্ত করতে না চান তাহলে রেডি অ্যাক্রিলিক কালারগুলো ব্যবহার করতে পারেন। অপরাজিতা আঁকার জন্য রয়্যাল ব্লুটাই বেছে নিয়েছি। তো পুরোটাতেই রয়্যাল ব্লু দিয়ে নেব। সবগুলো ফুলেই সেম ভাবে কালারটা করে নেব। পাতাগুলো আরো বেশি রিয়েলিস্টিক করার জন্য হলুদের একটা শেড দিয়ে নিলে ভালো হয়। তো অপরাজিতা আঁকার জন্য প্রথমে হলুদ রংটা দিতে হবে। তারপর সাদা রং দিয়ে বাকি অংশটুকু পূরণ করে দিতে হবে। কালারটা ভালো করে ব্লেন্ড করে শুকিয়ে নিতে হবে। পুনরায় রয়্যাল ব্লু দিয়ে নিচ্ছি। ভিডিওটি মনোযোগ দিয়ে দেখলে আপনারা বুঝতে পারবেন। এই ছিল রিয়েলিস্টিক অপরাজিতা আঁকার কৌশল। ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন। পেইন্টিং শেষে শুকিয়ে নিতে হবে, অবশ্যই হালকা রোদে হলে ভালো হয়। ভালোভাবে শুকিয়ে নিয়ে 24 ঘন্টা পর উল্টো দিক থেকে আয়রন করে নিতে হবে। ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব।